মাদ্রাসার নতুন ভবন রক্ষণাবেক্ষণে গাফিলতি, এমপিও স্থগিতসহ আইন অনুনাদ ব্যবস্থার হুঁশিয়ারি। মাদ্রাসা শিক্ষার অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য সারা দেশে একই ধরনের 4 বা 6 তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করেছে সরকার। কিন্তু এসব স্থাপনা, আইসিটি ল্যাব বা মাল্টিমিডিয়া ক্লাসরুম ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয় না বলে পরিদর্শনে প্রমাণ পেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও স্থগিত সহ আইন ও নৌনগাক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল মান্নান স্বাক্ষরিত মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের গবেষণা ও উন্নয়ন শাখার প্রকল্প ও রাজস্ব বাজেটের আওতায় মাদ্রাসাসমূহের প্রদত্ত সরকারি সম্পত্তি, ভবন, আইসিটি ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম ইত্যাদি রক্ষণাবেক্ষণ ও পরিচালনা সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে উদ্দেশ্য করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নিয়ন্ত্রণাধীন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন নির্বাচিত মাদ্রাসাসমূহের উন্নয়ন দ্বিতীয় সংশোধিত প্রকল্পের আওতায় সারা দেশে সর্বমোট 1648টি মাদ্রাসায় একাডেমিক ভবনের মধ্যে 1299টি মাদ্রাসার নির্মাণ কাজ শেষ হয়েছে। অবশিষ্ট মাদ্রাসায় নির্মাণ কাজ 2026 সালে জুনের মধ্যে সম্পন্ন করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। মাদ্রাসা শিক্ষার অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য সারা দেশে একই ধরনের প্রোটোটাইপ 4 বা 6 তলা দৃষ্টিনন্দন ভবন নির্ধারণ করা হচ্ছে। নির্মাণাধীন প্রকল্প এলাকার পরিদর্শনকালে গভীর উদ্বেগের সাথে প্রায়শই দেখা যাচ্ছে যে ভবনসমূহ রক্ষণাবেক্ষণ করা হয় না, শ্রেণীকক্ষ অপরিচ্ছন্ন থাকে এবং টয়লেট এবং বেসিন নষ্ট হওয়ার ফলে ওয়ার্কস ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়াও 4 তলা ছাদে দুই পাশে পানির ট্যাঙ্কের নিচে পানি জমে শেওলা পড়ে বিভিন্ন ধরনের গাছপালা গজিয়েছে। ফলে মাত্র 2-1 বছর পূর্বে হস্তান্তরিত ভবনসমূহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিদর্শনকালে প্রতীয়মান হয় যে কোনো প্রতিষ্ঠান সরকারি স্থাপনা, ভবন ও সম্পত্তি রক্ষায় উদাসীন। এতে বলা হয়েছে, প্রকল্পের অনুমোদিত প্রকল্প দলিলে উল্লেখিত ভবনের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা, আদর্শ পরিচালন ও রক্ষণাবেক্ষণ পদ্ধতি এসওপি এবং প্রকল্পের এক্সিট প্ল্যান ভিত্তিক দিক নির্দেশনা অনুযায়ী প্রতিটি মাদ্রাসা কর্তৃপক্ষকে ভবনসমূহ রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, যা মাদ্রাসা কর্তৃপক্ষের জন্য বাধ্যতামূলকভাবে অনুসরণীয়। তৎপ্রেক্ষিতে নির্বাচিত মাদ্রাসাসমূহের উন্নয়ন দ্বিতীয় সংশোধিত প্রকল্পটির আওতায় নির্মিত মাদ্রাসার প্রধানদের প্রকল্প